একজন মুয়াজ্জিনের দাম কত জানেন? এই পৃথিবীতে মনে কিছু নেবেন না, ডিসি, এসপি, মন্ত্রী, মন্ত্রা, এমপি, চেয়ারম্যান যা আছে, কিয়ামতের ময়দানে সবার উপরে যার মাথাটা উঁচা হয়ে থাকবে, উপরে থাকবে, তিনি কে জানেন? তিনি হচ্ছেন মুয়াজ্জিন। একটু জোরে আল্লাহু আকবার বলবেন না? কিয়ামতের ময়দানে সবার উপরে যার মাথাটা উঁচা থাকবে, লক্ষ কোটি মানুষের মধ্যে যাকে এক বাক্যে দেখা যাবে, এক বাক্যে চেনা যাবে, তিনি হচ্ছেন আপনার আমার বাড়ির পাশের মসজিদের মুয়াজ্জিন। একটু আল্লাহু আকবারও বলবেন না? এই মুয়াজ্জিনের বেতন কয় টাকা বলেন? কয় টাকা দেন? হেই বেশি করে 10,000 12,000 টাকাই আমাদের কসবাদ নাই। এটা সঠিক কথা বলছে। আমার মসজিদের মুয়াজ্জিনের বেতন 5,000। তাহলে আপনাদের কোথায় হবে? কত বলেন? 5-6,000, 7,000, 10,000 এর মধ্যে। তাই 10,000 খুব কম হয়। তো মসজিদের মুয়াজ্জিনদের বেতন বাড়াবেন ইনশাআল্লাহ বলেন। মসজিদ কমিটির ভাইয়ারা, মসজিদের দায়িত্বে যারা আছে, ইমাম, খতিব, মুয়াজ্জিনদের বেতন বাড়ান। কারণ আপনারা জাতির বিবেক। আপনার বাড়ির একটা চাকর যদি 15 হতে 16,000 টাকা বেতন পায়, একটা পিয়ন দারওয়ান যদি 20,000 টাকার বেতনের অধিকারী হয়, যার পিছনে আপনারা দুনিয়া এবং পরকালের চিন্তা করে ইক্তেদা করেন, তাকে আপনি পিয়ন হিসেবে আপনি 10,000 টাকা বেতন দেন, জোরে বলুন ঠিক কেনা? 500 টাকা করে দিন হাজিরা, দিন দিলেও তো 15,000 টাকা হয়। এজন্য আপনারা মসজিদের সভাপতি সাহেবেরা, সেক্রেটারিরা, কমিটির ভাইয়ারা, মসজিদ আল্লাহর ঘর, টাকা নাই এই কথা বলবেন না, দিল বড় করেন, আল্লাহ ফান্ডের ব্যবস্থা করে দিন। এর মধ্যে একটা কথা বলে দিলাম, কারণ মসজিদের মুয়াজ্জিনদের দাম কিয়ামতের ময়দানে সবথেকে বেশি হবে। কিয়ামতের ময়দানে নবীরা যেমন শাফায়াত করবে, কিয়ামতের ময়দানে আপন আপন মসজিদের ইমাম মুয়াজ্জিনেরাও আল্লাহর কাছে দোয়া করে বলবে, আল্লাহ এই লোকগুলো আমাদেরকে ভালোবাসতে, যারা টেটিয়ামি করেছেন তাদেরকে বদদোয়া করবে, যারা ইমাম ওলামাদের সাথে ভালো সম্পর্ক রেখেছেন, কিয়ামতের ময়দানে ইমাম মুয়াজ্জিনেরা আল্লাহর কাছে সুপারিশ করবে। হাদিসটা বলে দিচ্ছি, দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন। قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم যুব সমাজ মাঝে মাঝে কথা বলবেন, এই মঞ্চটা যেন ভরে যায় অল্প তাড়াতাড়ি। ইলিয়াসুর রহমান জিহাদি যদি আসে, এই অবস্থা দেখে না, আমাদের ইজ্জত যাবে। কথা বলেন না? উনি তো একজন বাংলাদেশের, যদি আমি বলে এই যে কথা বলে থাকি, বাংলাদেশের 10টা বক্তার সিরিয়ালে যদি টপ লেভেলের থাকে, তার মধ্যে উনি একটা। আমরা 4-5 নম্বরে আছি, উনি 1 নম্বরের টপলের। আল্লাহু আকবার বলেন। সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেতুলিয়া, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তার গোলামকে ডেট দিতে পারেন, এত ব্যস্ততা। তার মাঝেও যে আমি মনে করি আমাদের যিনি খতিব সাহেব, যিনি আমার আগে আলোচনা করলেন, মাহমুদুল হাসান সাইদি ভাই, এই ছেলেটা আমারও, আমি তাকে তার দায়িত্বে দিয়েছি, আমি তার কাছে আমিও দিয়েছি, নিয়োগ দিয়েছি তার কাছে। আলহামদুলিল্লাহ, তিনি তার সফর সঙ্গী হয়ে বেড়ায়, আমি নিজেই তাকে দিয়েছি। এই ছেলেটাও আমার হাতে গড়া। আলহামদুলিল্লাহ, এই ছেলেটাকেও এই মসজিদের খতিব হিসেবে আমিও নিয়োগ দিয়েছি, আমিও দিয়েছি, এখানে পাঠিয়ে দিয়েছি, যার প্রতি এলাকার মানুষজন অনেক খুশি। আলহামদুলিল্লাহ, তেনার ওসিলা করে, তেনার মাধ্যমে আমরা আজকে ইলিয়াসুর রহমানের মতো জিহাদিকে আমরা এখানে পেয়েছি। একটু চিৎকার দিয়ে মারহাবা কর। তো কথাটা বলছিলাম, মসজিদের মুয়াজ্জিনের চাকরির দাম আল্লাহর কাছে কম না বেশি? একটু জোরে বলেন। যিনি আজান দেয় 5 বার, একটু জোরে বলেন কয়বার? আজানে কি বলে জানেন? কেন দামটা বেশি জানেন? এই কথা 2টার কারণে। 1 নাম্বার হলে শোনার পর আল্লাহু আকবার বলবেন, হাইয়া আলাস সালাহ। ওটা কি দলের জন্য ডাক দেয়?
কোন দলের জন্য ডাক দেয়? আমার দল ভারী করো এই জন্য ডাক দেয়? উনি ডাক দেয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। আবার ডান দিকে বাম দিকে মাথাটা ঘুরাইয়া বলে হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। অর্থাৎ নামাজের মধ্যে আসলে মানুষের কল্যাণ হয়, কোনোদিন অকল্যাণ হয় না। এই ভাই, এক কামার, কামার বোঝেন? কামার, কামার, কামার যিনি লোহার হাতুড়ি দিয়ে লোহা পিটাইয়া দাও কুড়াল বানায়, এমন একজন কামার আল্লাহর জান্নাতে জগৎ বিখ্যাত একজন আলেম এবং বড় মুহাদ্দিস, পৃথিবীর সবথেকে একজন বড় আলেম। তার নাম হচ্ছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। একটু মারহাবা কর। তার থেকে আল্লাহ তাআলা একটা কামারের জান্নাতকে অনেক বড় করে দিয়েছে। বলে কি কারণে কামারের জান্নাত এত বড়? স্বপ্নের মাধ্যমে তিনি জানিয়ে দিলেন। কামারকে স্বপ্নের মাধ্যমে যখন দেখলেন যে আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে কামারের জান্নাত নাকি বড়, তখন তিনি স্বপ্ন ভাঙার পরে কামারের বাড়িতে গেছেন। কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করে, এই কামারের স্ত্রী, কামারের স্ত্রী আছে? বলে হ্যাঁ। বলে আপনার স্বামী একটা শ্রমিক ছিলেন, একটা শ্রমিক। এই শ্রমিকটা জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে বড় জান্নাত পাইছে, স্বপ্নে দেখছি। তো কি কারণে জান্নাত পাইলো একটু আমাকে বলেন। একটু আল্লাহু আকবার বলেন। স্ত্রী ডাক দিয়ে বলে, দেখেন ভালো করে শোনেন, কোন মানুষ যদি, কোন স্বামীর পক্ষে যদি কোন স্ত্রী যদি সার্টিফিকেট দেয় যে আমার স্বামীটা ভালো, এক নাম্বার, ও জগতের সবথেকে শ্রেষ্ঠ স্বামী। একটু আল্লাহু আকবার বলেন। একটা মানুষের চরিত্র সম্পর্কে জানতে গেলে তিনটা লোকের কাছে যাইতে হবে। আমি আবুল কাসেম সরকারের চরিত্র কয় নাম্বার এটা যদি জানতে চান, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির চরিত্র কয় নাম্বার, মাহমুদুল সাহেবের চরিত্র কয় নাম্বার, রতন ভাই আজকের সভাপতি তার চরিত্র কয় নাম্বার, এটা যদি জানতে চান প্রথমে তার স্ত্রীর কাছে যেতে হবে। একজন স্ত্রী বলতে পারে তার স্বামীটা এক নাম্বার না দুই নাম্বার। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর চরিত্র সম্পর্কে জানতে চেয়েছিলেন মক্কার নারীরা। নবীর মৃত্যুর পরে, রাসূলের ইন্তেকালের পরে আয়েশা সিদ্দিকার কাছে গেছে, আয়েশা রাসূলের চরিত্র সম্পর্কে আপনি একটু আমাদের কাছে পেশ করেন। রাসূলের বিবি আয়েশা সিদ্দিকা কি বলছেন শোনার পর আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবীর স্ত্রী বলছে, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? কয় হ্যাঁ পড়ছি। কয় আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে? কয় নাই। আল্লাহর কোরআনটা যেমন নির্ভেজাল, আল্লাহর কোরআনটা যেমন, আমার নবীর চরিত্রটাও তেমন। কোরআন যেমন ভেজাল নাই, আল্লাহর নবীর চরিত্রের মধ্যেও কোনো ভেজাল নাই। কে বলেছেন? রাসূলের স্ত্রী। সুবহানাল্লাহ, একটু জোরে কর। কে বলেছেন? রাসূলের স্ত্রী। একটু সুবহানাল্লাহ জোরে কইবেন না? এটা হলো রাসূলের স্ত্রী, তার এমন প্রশংসা করেছেন। স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো, আমার স্বামীটা ভালো, নেককার, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। স্ত্রী বড় নিয়ামত। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। তাকে দাসী মনে করবেন না, তাকে বাড়ির চাকরানী মনে করবেন না, তাকে দাস দাসীর মতো ব্যবহার করবেন না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার শরীরের একটা পোশাক তোমার স্ত্রী, আবার স্ত্রীর শরীরের পোশাক হচ্ছে স্বামী। সুবহানাল্লাহ। এটা পোশাক শরীরের মধ্যে কিভাবে লেগে থাকে? পোশাকটার মধ্যে ময়লা লাগলে ঝেড়ে ফেলাই দিতে হয়। স্ত্রীর কোনো বিপদে স্বামী পাশে দাঁড়াবে, স্বামীর বিপদে স্ত্রী দাঁড়াবে, এটাই তো হচ্ছেন বন্ধন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। পৃথিবীতে প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলা জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। আমিন বলেন। আপনার সাথে যার বিবাহ হবে, দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আপনার জোড়া লাগাই দিয়েছে। এটা কি সাধারণ সম্পর্ক? ছেলের বাড়ি দিনাজপুর, মেয়ের বাড়ি বরিশাল, জীবনে কোনোদিন দেখে নাই। আজকে প্রথম বিবাহের বন্ধন হয়েছে একটা বিশ্বাস করে, কালেমা লা ইলাহা, অমুকের ছেলে অমুকের, এত মহারণা ধার্য করিয়া আমার ওকালতিতে তোমাকে বিবাহের বন্ধনে ঘোষণা দিলাম, তুমি বলো কবুল, বলে আলহামদুলিল্লাহ। এইটুকু বলার কারণে
এমন সম্পর্কে আবদ্ধ হয়, একজনের জীবনের সাথে আরেকজন জীবনের পছন্দের সম্পর্ক থেকে যায়। একটু চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক না? আমি তো মাঝে মাঝে বক্তৃতায় বলে থাকি, একটা নারীর সম্মান কেন আল্লাহ তাআলা এত দিলেন জানেন? একটা পুরুষের থেকে নারীকে 3 গুণ বেশি সম্মান আল্লাহ দিয়েছেন। নারীর ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত, মায়ের পদতলে তোমাদের জান্নাত। আমি আবুল কাসেম সরকারের জান্নাত, সভাপতির জান্নাত, পৃথিবীর জমিনে যত পুরুষ জাতি আছে সবার জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। আল্লাহু আকবার বল। কেন? একটা সন্তানের দেখাশোনার দায়িত্ব সবথেকে বেশি করেন মা। সুবহানাল্লাহ। পেটের ভিতরে যে সন্তানটা থাকে, এটা কি বাবার পেটে না মায়ের পেটে? সুবহানাল্লাহ। এই মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, এই মায়ের পেটের ভিতরে 804 লক্ষ শুক্রাণুর ভিতরে মাত্র একটা শুক্রাণু আল্লাহ পছন্দ করে। যখন আল্লাহ কারো পেটে সন্তান দিবে, যদি দেয়, ছেলে হোক আর মেয়ে হোক, বাবার মায়ের মিলনে 4 লক্ষ শুক্রাণুর ভিতরে মাত্র একটা শুক্রাণুকে আল্লাহ বাছাই করে। সুবহানাল্লাহ। আর 3,99,999টা শুক্রাণুকে আল্লাহ ভিনিশ করে দেয়। এই একটা শুক্রাণুকে নিয়ে আল্লাহ প্যাকেটের ভিতরে বন্ধ করে দেয়, দরজা বন্ধ করে দেয়। মায়ের পেটের ভিতরে 3টা অন্ধকারের ভিতরে আপনি আমি আল্লাহ আমাকে রাখছে। আল্লাহ কত বড় দয়ালু, শুনে নেন। মায়ের পেটের ভিতরে 3টা অন্ধকার। একটা মায়ের পেটের ভিতরের পদ্মার অন্ধকার, 2 নম্বর মায়ের পেটের ভিতরের জরায়ুর পাতলা পদ্মার অন্ধকার। এই রকম 3টা অন্ধকারের ত্রিভুজ অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবথেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে রূপান্তরিত করেছে। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন, পৃথিবীর কোন বৈজ্ঞানিক, পৃথিবীর কোন আর্টিস্ট পানির মধ্যে কেউ কোনোদিন আর্টিস্ট করতে পারবে? কিন্তু আল্লাহ তাআলা দেখেন কেমন কুদরতি খেলা, 1 ফোঁটা পানির মধ্যে কাদামাটি দিয়ে এমন ভাবে আল্লাহ তাআলা মানুষকে আর্টিস্ট করলেন। এই পৃথিবীতে যত মাখলুক আছে সবথেকে দেখে থাকার মতো মাখলুক হচ্ছেন মানুষ। একটু আল্লাহু আকবার বলবেন। আপনার এদিকে তাকান, আপনার এই যে চোখ, এই চোখের ভিতরে দেখেন একটা কালো একটা দীর্ঘিন দিয়েছেন। এই চোখের মধ্যে, একটা চোখের মধ্যে আল্লাহ তাআলা 12,000 ক্যামেরা সেট করছে। 2 চোখের মধ্যে 24,000 ক্যামেরা। প্রত্যেক ক্যামেরা আলাদা আলাদা তার দিয়ে আল্লাহ সংযোগ দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না? আল্লাহ তাআলা চোখকে হেফাজতের জন্য একটা শাটার দিয়েছেন। এই যে শাটার, একটা চলতেছে, একটা পোকা আসে ঢুকবে, চোখটার ক্ষতি হবে, সেকেন্ডের মধ্যে আল্লাহ শাটার ফেলাই দিবে। পোকাটা চোখের ভিতরে ঢুকবে না, শাটারটা পড়ে যাবে। আপনি একটা কাটা খেচ্ছেন, একটা চুল যায় পেটের ভিতরে ঢুকবে, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার মুখের মধ্যে দাঁত দিয়েছি, কোনটা দাঁত পাতলা, কোনটা দাঁত শক্ত। পারি দাঁতের বড় বড় হাড্ডি খাইতে পারবে, সিম্পল হাড্ডি খাইতে পারবে, নরম খাইতে পারবে। চিবাই চিবাই যখন বান্দা ভিতরে ঢুকবে, যদি চুলটা যায় ভিতরে, যদি কাটাটা যায় পেটে ক্ষতি হবে। এই জন্য গলার মধ্যে একটা আলাজিবা দিয়ে দিয়েছেন, ওখানে আটকাই রাখে। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ 2টা পা, 2টা চোখ, 2টা কান, 2টা নাকের ছিদ্র। একটু আল্লাহু আকবার বলবেন। একটা যদি পা বিকলাঙ্গ হয় আর একটার উপর লাঠি ভর করে চলতে পারে। একটা হাত যদি বিকলাঙ্গ হয় আর একটা হাত দিয়ে সাহায্য চলতে পারে। একটা চোখ যদি অন্ধ হয় আর একটা চোখ দিয়ে চলতে পারে। একটা কান যদি বন্ধ হয় আর একটা কান দিয়ে শুনতে পারে। আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য জোড়া জোড়া করে দিয়েছেন 2টা কিডনি। একটা কিডনি যদি ড্যামেজ হয়, একটা কিডনি দিয়ে বান্দা বাঁচতে পারবে। আল্লাহু আকবার। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? এই যে বডিটা, এই 3.5 হাত বডিটা কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন। এই যে একটা দাঁত, একটু আলহামদুলিল্লাহ কর। একটা দাঁত যদি আপনার সামনের দাঁতটা পড়ে যায়, এটা যদি পড়ে যায়, আপনি আর মুখ ভরে হাসতে পারবেন না। আল্লাহু আকবার কর। আর মুখ ভরে এইভাবে যে হাসবেন, এটা আর পারবেন না, আপনাকে খারাপ লাগবে।
আর এই আল্লাহর দেওয়া দাঁতের মতো পৃথিবীর সমস্ত ডাক্তারগুলো যদি, ডেন্টাল গুলো যদি এক হয়, আল্লাহর দেওয়া বানানো দাঁতের মতো দাঁত কোনোদিন কেউ বানাইতে পারে? একটু আল্লাহু আকবার বলবেন না? তাহলে আল্লাহর শুকরিয়া কেন করবেন না ভাই? আল্লাহ বলছেন এত কিছু আমি তোমাকে দিয়েছি, একটা কারণ আছে আমার। এই যে মাইক, আল্লাহ এই যে মাইকটা যিনি বানাইছেন, এই মাইক বানানোয়ালার কাম হচ্ছেন মাইকের সাউন্ড ভালো হয়। বাতি বানাইছেন, বাতির আলো কোম্পানি বানাইছে যে বাতি যেন ভালো সার্ভিস দেয়। যেই কোম্পানি যেই জিনিস বানাইছে সেই কোম্পানি একটা গ্যারান্টি দেয়। কথা বলেন ঠিক কিনা? সেই কোম্পানির জিনিস যদি ভালো হয়, কোম্পানির দাম বাড়ে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে, আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আমি বলে দিচ্ছি, শোনার পর একটু হাত তুলে আল্লাহু আকবার বলবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষ আর জিনকে বানাইছি, আমার আল্লাহর মহান উদ্দেশ্য হলো ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার একটাই উদ্দেশ্য, গাছ আমার ইবাদত করে কিন্তু তাদের ইবাদতে আমি আল্লাহ খুশি না। গাছের পাতাগুলোও কিন্তু আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। পশু পাখিরা আল্লাহর জিকির করে, সমুদ্রের মাছগুলো পর্যন্ত আল্লাহর জিকির করে, কিন্তু তাদের ইবাদতে আল্লাহ খুশি না। যত মাখলুক আছে সবাই কিন্তু আল্লাহর প্রশংসার জিকির করে, কিন্তু তাদের ইবাদতে আল্লাহ খুশি না। আল্লাহ বলেন আমি দুইটা জাতিকে বানাইছি আমার প্রশংসার জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য। দুইটা জাতির নাম হলো, একটা হলো জিন জাতি আর একটা হলো ইনসান। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মানুষ যখন সেজদায় যায়, আল্লাহু আকবার বলে সেজদায় যায়, দুইটা হাত জমিনে লাগে, দুই হাত জমিনে থাকে, দুই পায়ের হাঁটু জমিনে লাগে, দুই হাত পা জমিনে থাকে, নাকটা জমিনে লাগে, কপালটা জমিনে লাগে। মনে রাখেন এই কপালটা হচ্ছেন আপনার আমার কলম, আর আল্লাহর জমিন হচ্ছেন খাতা। প্রত্যেকটা জিনিসের হাজিরা খাতা আছে না নাই? ছাত্র, শিক্ষক, কোম্পানির কর্মচারী, অফিসার, ডিসি, মন্ত্রী যা আছে সবার জন্য একটা হাজিরা খাতা পূরণ করতে হয়। আল্লাহ বলেন আমারও একটা হাজিরা খাতা আছে, তবে দুনিয়ার কলম খাতায় পূরণ হয়, আমার কলম খাতার পূরণ হয় না। আমার পূরণ হাজিরা খাতা হয় বান্দার ইবাদত আর সিজদার মাধ্যম দিয়ে। একটু সুবহানাল্লাহ কর। এই কপালটা হলো আপনার আমার কলম, আর আল্লাহর জমিন হচ্ছেন আল্লাহর খাতা। দিনের রাতে 5 বার কপালটা জমিনের মধ্যে ঠেকাইয়া সেজদায় যায় বলবেন সুবহান রাব্বিয়াল। একটু জোরে বলেন না কেন? সুবহান রাব্বিয়াল। এর সাক্ষ্য হচ্ছেন আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার দাসত্ব করি, আর কারো গোলামি করব না, আমি তোমার পবিত্রের ঘোষণা করি। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার।